আচ্ছা নেক্সট ড্রয়িংটাতে বলে দেওয়া আছে ফ্রন্ট কোনটা, সাইড কোনটা, টপ কোনটা সবই বলে দেওয়া আছে এবং এই ড্রয়িংটা গুরুত্বপূর্ণ। এর আগে যারা করছিলাম এটা অনেক, আমি যা করাচ্ছি এগুলো কোনো না কোনো চাকরি পরীক্ষায় কয়েকবার করে মানে সর্বনিম্ন একবার হলেও চাকরি পরীক্ষা আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ ড্রয়িং। আপনারা যদি এগুলো আয়ত্ত করতে পারেন বা এইগুলো দেখে যদি আপনারা বেসিকটা ক্লিয়ার করতে পারেন ইনশাআল্লাহ ড্রয়িং এর সমস্যাটা দূর হবে। এবং আমি এভাবে একটানা 5টা ড্রয়িং এর ভিডিও আপলোড করব, ভিডিও দিব এবং 3টা অর্থোগ্রাফিক, একটা সেকশনাল, একটা আয়তন নির্ণয় এবং একটা আইসোমেট্রিক। এই যে আমাদের ফোন এটা, এটা বলছে টপ আর এটা হলো সাইড। এখন ফোন এই সাইড থেকে যদি আপনি দেখেন তাহলে কি দেখতে পাবেন ভাই? এই সাইড থেকে দেখলে এই যে অংশটা আছে এই অংশটা, মানে এই অংশটা আপনি দেখতে পাবেন। এটা এই যে এখানে আয়তাকার অংশটা আছে এই আয়তাকার অংশটা আপনি ফ্রন্টে দেখতে পাবেন। পাশাপাশি কি দেখতে পাবেন? এই বরাবর যখন চোখ যাবে তখন এটা শেষ, তার মানে এটা শুরু। কারণ এই যে আপনার এখানে বর্গাকৃতির একটা সেকশন আছে, আপনি এটা দেখতে পাবেন। তার মানে এটা দেখা শেষ, আপনি এটা দেখা শেষ শুরু করলেন। তারপর এখানে দেখতেছেন যে এই এখানে একটু উঁচু আছে, এই যে এখানে একটু উঁচু আছে, তার মানে এই উঁচু অংশটুকু আপনি দেখতে পাবেন। তাহলে ফ্রন্ট থেকে দেখলে আপনি এইটা দেখতে পাবেন, এইটা দেখতে পাবেন আর এটা দেখতে পাবেন। তাহলে আমরা ওইটাই যদি অঙ্কন করি এখানে, তাহলে ফ্রন্ট থেকে দেখে প্রথমে এই যে এটা যে 30 ডিগ্রি আইসোমেট্রিক 30 ডিগ্রি ছিল, কিন্তু আপনি ওটাকে কি দিবেন? এই যে আনুভূমিক বরাবর দিতে হবে। ওখানে 30 ডিগ্রি, কিন্তু এখানে আপনাকে আনুভূমিক বরাবর। এইটা শেষ, এটা শেষ হওয়ার এই পাশে না, এই পাশে আপনাকে একটা কি বক্স অঙ্কন করতে হবে। এই যে বক্স একটা অঙ্কন করতে হবে, একটু বেশি হাইট হয়ে গেল। এই যে একটা বক্স অঙ্কন করতে হবে এই পাশে, এই যে আপনি এই বরাবর এই বক্সটা দেখতে পেলেন। ওই বক্সটা শেষ, তারপর ওই বক্সটার গায়ে লেগে এদিকে একটা কি আয়তাকার, তার মানে ওই বক্সটার গায়ে লেগে এদিকে একটা আপনার এটা আপনি দেখতে পাবেন ফ্রন্ট। কারণ এই সাইডে দেখলে আপনি এটা, এরপরে এটা, তারপরে এটা, এই যে আমাদের এটা ফ্রন্ট। এখন আমরা যদি টপ বলি, এখন বলেন আমি যদি টপের কথা বলি আপনাদেরকে, টপের কথা বলি, এই যে যেটাকে আপনি ফ্রন্টের লাস্ট স্টেপ বানালেন না, ওই বরাবর টপ থেকে একটা বক্স দেখতে পাবেন দূর থেকে, এই বক্সটা দেখতে পাবেন। সাথে কি এই যে এখানে ফ্রন্ট শেষে করার পরে যে বক্সটা আছে এই বক্সটা উপর থেকে দেখা যাবে আর এই পুরো মাঠটা দেখা যাবে। তার মানে মোটামুটি যদি আমি আপনাকে বলতাম যে এই বক্সটা যদি আপনি সরায় রাখতেন, এই বক্সটা মনে করেন এই প্লেটের উপর নেই, এই বক্সটা সরায় রাখতে এই বেডের মতো যেটা এটা সরায় রাখতে, তাহলে পুরোপুরি একটা মাঠ দেখা যেত না গোলাকার? মাঠটা দেখতে কি এরকম হবে, এই সাইজেরই, এই সাইজেরই আপনি এরকমটা গোলাকার মাঠ দিতেন। এই সাইডে একটা গোলাকার মাঠে, এখন মাঠের এই সাইডে যেহেতু দেখতেছেন এদিকে যেহেতু ফুল এই সাইড, তাহলে এই কর্নারে একটা বক্স বসানো ছিল, তাহলে বক্সের তো আপনি উপরটা দেখতে পাবেন, শুধু এই গোলাকার অংশ দেখতে পাবেন। আর এখানে একটা বেড ছিল, এই বেডের এটা দেখতে পাবেন। তার মানে এই কর্নারে আপনি কি দেখতে পাবেন? একটা বক্স, এই যে কর্নারে আপনার বক্স, এই যে এখানে একটা বক্স দিয়েছেন, এই বক্সের সমান এখানে একটা বক্স। তারপরে কি এই যে বক্সটা একটু পিছনে, বক্সটার মাথা এখানে, বক্সটার মাথা থেকে একটু পিছনে একটা বেড, তাহলে এখানে মাথা এটা, এই মাথা পিছন থেকে একটা বেড। এই যে উপর থেকে দেখলে আপনি বক্সটা দেখবেন, এই বেডটা দেখবেন, এই বাথরুমটা দেখবেন। তাহলে এই বক্স মাঠ এই বাথরুম এটা হলো আপনার টপ। কারণ আমি যদি সাইড ভিউ যাই, তাহলে এটাকে সাইড ভিউ বা এটা যদি ফ্রন্ট, তাহলে এটা রাইট সাইড ভিউ বলা যায়। রাইট সাইড ভিউ যদি আপনাকে বলি, তাহলে রাইট সাইড ভিউ আপনি কি দেখতে পাবেন? তাহলে রাইট সাইড ভিউ এই দিক থেকে যদি আপনি দেখেন কি দেখতে পাবেন? এই দিক থেকে দেখলে আপনি এই যে মাথাটা দেখতে পাবেন, এই যে এটা দেখতে পাবেন, এই বক্সটা, এটা এখানে আবার একটু নিচে নামছে, হ্যাঁ এই নিচে নামে এই যে বক্সটা দেখবেন। আবার এটা শেষ হওয়ার পরে এই দিক তো খালি, এই বরাবর আপনি আর কিছু দেখতে পাবেন না, এই বরাবর এইটা দেখতে পাবেন, এই বক্সের গাটা, এই বক্সের গাটা আবার এখানে এরকম হয়, আবার এরকম, তাহলে এভাবে, ঠিক আছে? তাহলে ওটা যদি দেখি, তাহলে এইটা যদি অঙ্কন করি তাহলে এটা কিরকম? ওই যে ওখানে হেলানো আছে, বাট আমাকে এখানে অঙ্কন করতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ওখানে হেলানো ছিল, যেখানে আমাকে এটাকে সোজা এভাবে অঙ্কন করতে হবে। সোজা এভাবে অঙ্কন করে এই যে মাথাটা আছে, এই মাথাটা এখানে এখানে এসে তারপরে এই যে আপনি এটা অঙ্কন করলেন, অঙ্কন করার পর ওই বরাবর এটা বক্সটা, তাহলে ওই বরাবর বক্সটা, এই যে বক্সটা ছিল, বক্সটা মানে বিষয়টা হলো কি, মূলত এই যদি ইয়াটা না থাকতো, একটা না থাকতো, তাহলে বক্সটা এই বরাবর পুরোটা হইতো। কারণ আপনিও তখন এই যে বক্সটা এই বরাবর পুরোটা রেখে দিতেন, কিন্তু এটা এতটুকু উঁচু হওয়ার কারণে ওই উঁচুটা বক্সের ওই অংশটুকুকে ঢেকে দিয়েছে, এই যে উঁচুটা হওয়ার কারণে বক্সের অংশকে ঢেকে দিয়েছে। তাহলে আপনি এই সাইড থেকে দেখলে যে এটা দেখতে পাচ্ছেন, আর এই বক্সটা এটা এই হলো আমাদের সাইড। এটাকে আমরা ফ্রন্ট বলবো, এটা হলো আমাদের টপ, এটা আমাদের রাইট সাইড ভিউ বা শুধু সাইড। আশা করি বুঝতে পারছেন। সামনের দিকে এখন আমাদের যে ড্রয়িংটা চলে আসছে। আচ্ছা এই যে ড্রয়িংটা, সেম প্রশ্ন,
যদি এগুলো নাও বলে, ফ্রন্ট অফ সাইড নাও বলে, তারপরে আমরা অর্থোগ্রাফিক বলে ফ্রন্ট সাইডটা অঙ্কন করে দেব। এখন আমাদের এই যে ফ্রন্ট ভিউটা এই দিকে নিচ্ছেন, ফ্রন্ট যদি এদিক থেকে দেয়, আপনি দেখেন যে আপনি যদি এখানে দাঁড়ান, মানে যেখানে ফ্রন্ট ওইখানে হলে কি করবেন, যে প্রশ্নটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঘুরাই নিতে পারবেন। কারণ পরীক্ষা হলে বসবেন, বসার পরে দেখবেন যে ওনার যেদিকে তীর চিহ্ন দিচ্ছে ওই তীর চিহ্নটা আপনার দিকে নিয়ে নিয়ে মনে করবেন যে আপনি নিজে ওই দিক দিয়ে দেখতেছেন, তাহলে আপনাকে এবার এই দিক থেকে দেখতে হবে। এটা হলো আমাদের ফ্রন্ট। তাহলে এই পাশ দিয়ে দেখতে গেলে আপনি কি দেখতে পাবেন, তাহলে এই পাশ দিয়ে যদি ফ্রন্ট হয়, তাহলে এটাকে যদি আমি ফ্রন্ট বলি, তাহলে দেখেন এবার সাইড ভিউ কোনো কিছু দেখা যাচ্ছে না, এই সাইডে কিন্তু রাইট সাইড ভিউ কিছু বোঝা যাচ্ছে না, বাট এই সাইডে কিন্তু লেফট সাইড ভিউ আছে। তার মানে এবার আমি ফ্রন্ট এই সাইডে দিলে আমার লেফট সাইড ভিউ অঙ্কন করতে পারবো। তার মানে আমরা যদি এখানে অঙ্কন করা শুরু করে দিই, এখানে যদি আমরা অঙ্কন করা শুরু করে দিই, তারপরে এখানে যদি আমি ফ্রন্ট নেই, টপ এখানে হবে, লেফট সাইডটা এখানে হবে। তাহলে এই ফ্রন্ট যদি এখানে অঙ্কন করি, তাহলে ফ্রন্টে আপনি কি কি দেখতে পাচ্ছেন দেখেন, ফ্রন্টে এই সাইড থেকে দেখলে আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এটা আর এই পায়াটা সহ, এই পায়াটা সহ আপনি ফ্রন্টে দেখতে পাচ্ছেন। ওই জিনিসটা এখানে হেলানো আছে, আপনি কি সোজা করে দিবেন, জাস্ট এই যে এটা, এই যে এভাবে দেওয়ার পরে পায়াটা একটু আগে আসছে, তারপর পায়াটা এভাবে বাঁকা হয়, এভাবে গিয়ে আবার বাঁকা হয়, এটা আমাদের ফ্রন্ট। একটু কম বেশি হতে পারে যেহেতু ফিলিং না এই, তাহলে আপনার ফ্রন্ট ভিউ হলো এটা। আবার অনেকে যেটা করে আর কি, এই যে রেখাটা আছে এই রেখাটাকে ফ্রন্টের মনে করে, এই রেখাটাকে এভাবে অঙ্কন করে, আসলে ভাই ওটা ওই রেখা না। আপনি যখন এই দিক থেকে ড্রয়িংটা দেখতেছেন, ওটা পায়া যে আছে ওই বরাবর, এই পায়াটা যে ওই বরাবর সলি রেখা গেছে, মানে পুরোটা এই ড্রয়িংটা পুরোটা জুড়ে যে পায়াটা আছে, পায়াটা বোঝানোর জন্য ওটা 3D হিসেবে দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা এক্সট্রা কোনো লাইন হবে না ড্রয়িং, ওটা কোনো লাইন না, ঠিক আছে, আমাদের ড্রয়িংটা হবে এরকম। এটা হলো আমাদের ফ্রন্টের নিচে অংশ। এখন এই নিচের অংশ অঙ্কন করার পরে এখানে একটা কি ভাই সিলিন্ডার দাঁড়ায় আছে, তাহলে আপনি এই সাইড থেকে দেখে কি দেখবেন, এই সিলিন্ডারের গাটা দেখতে পাবেন, এই সিলিন্ডারের গাটা এভাবে হেলানো আছে, কিন্তু কোনো গোলাকার আপনি দেখতে পাবেন না, সিলিন্ডারটা যদিও বা এভাবে দেখতে পাবেন, কিন্তু এটা দেখলে কি হবে, এটা আপনার গোলাকার আছে, কিন্তু আপনি চোখে দেখলে ওটা আয়তাকার হিসেবে চলে আসবে। আর ওই পাশ থেকে দেখলে আপনি এই সিলিন্ডারটা মাঝখানে এরকম একটা আয়তাকার হিসেবে চলে আসবে। তার মানে আপনি কোনো কিছু এভাবে হেলানো বাঁকানো, এভাবে হেলানো বা এভাবে হেলানো, এগুলো দেখলে আমরা এভাবে হেলানো বাঁকানো দেখবো না। আমাদের যেহেতু অর্থোগ্রাফিক 2D সবগুলোকে সমান্তরাল, মানে কি সবগুলো আয়তাকার আকারে দেখবো, কারণ ওখানে সিলিন্ডার আকৃতি থাকলো, এখানে আমরা এভাবে আয়তাকার দেখবো, আয়তাকার। এটাই ছিল আমাদের কি ভিউ বাই ফ্রন্ট ভিউ। একটু পরে মানে আমার হিডেন লাইন এবং সেন্টার লাইন আমরা শেষের দিকে আসবো। তাহলে এটা আমাদের টপ ভিউ, ফ্রন্ট ভিউ ছিল। তাহলে টপে কি হবে ভাই, টপে এই সিলিন্ডারটা যদি না থাকতো বা এই সিলিন্ডারটা আমি সরাই নিতাম, তাহলে আপনি কি দেখতে পাইতেন, এই সিলিন্ডারটা সরাই নিলে আপনি পুরো একটা মাঠ দেখতে পাইতেন, ওই সিলিন্ডার ব্যতীত আপনার এই পুরো মাঠটা দেখা যেত, এই পুরো মাঠটা চতুর্দিকে একটা মাঠ দেখা যেত, আপনি সিলিন্ডারটা না থাকে, তাহলে আপনি এখানে একটা পুরো মাঠ দেন, এটা সমাধান একটা পুরো মাঠ নেন, মাঠ মাঠ নেওয়ার পরে এই মাঠের একদম মাঝ বরাবর, মাঠের একবার মাঝ বরাবর আপনার ইয়েটা আছে, তাহলে আপনি প্রথমে দেখলে এই সিলিন্ডারের এই মাথাটা দেখতে পাবেন, তারপর এটাও দেখতে পাবেন, সেটা যদি ফাঁপা আছে এটা বোঝানোর জন্য এটা এইটা দেখতে পাবেন। তাহলে একদম মাঝখানে আপনি কাটা ক্যাম্পাস ইউজ করবেন পরীক্ষা হলে, যদি কাটা ক্যাম্পাস নিয়ে না যান তাহলে মোটামুটি চেষ্টা করবেন যে কাটা ক্যাম্পাসের মধ্যে যাতে সুন্দর হয়, কাটা ক্যাম্পাস নিয়ে যাওয়াই ভালো, ড্রয়িং করার ইকুইপমেন্ট নিয়েই বুয়েটে পরীক্ষা দিতে যাবেন। হ্যাঁ, এরকম হবে, আমাদের উপর থেকে দেখলাম এটা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল টপ। তাহলে আমাদের সাইডে কি হবে, তাহলে সাইড ভিউ কোনটা হবে এবার, সাইড ভিউ হবে এটা। তাহলে এটা আমাদের যদি এটা ফ্রন্ট, তাহলে এবার সাইড ভিউ হলো এটা। এই সাইড থেকে দেখি কি দেখতে পাবো, এই যে আকৃতিটা আছে, এই আকৃতিটা শুধুমাত্র আমরা দেখতে পাবো, পাশাপাশি এই সিলিন্ডারের গাটা, সিলিন্ডারটা যদি মাঝখানে বসা, তাহলে এটা ফ্রন্ট থেকেও দেখা যাবে, তখন এই সাইড থেকেও গা দেখা যাবে। তাহলে আমরা দেখতে পাবো কি এই যে বারটা, এই বারটা এটা সমান করে এই যে বারটা নিলাম, এই বারটা দেখলাম, এই মাঝ বরাবর ওই যে সিলিন্ডারটা বসানো, এই এটা আমাদের সাইড। এখন আমরা চলে আসবো কোথায় ভাই, আমাদের চলে আসবে হিডেন লাইন আর সেন্টার লাইন। এখন মনে করে এই যে দেখেন যে সিলিন্ডারের মাথা, যেটা সিলিন্ডারের মাথাটা কি আকৃতির ভাই, বৃত্তাকৃতি, তার মানে এই বৃত্তাকৃতি হওয়ার কারণে একে আমি সেন্টারিং করে দিলাম। এখন সেন্টারিং লাইনের সমস্যা সিস্টেম কি, সেন্টারিং করে দিলে আপনি মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে এই দুই দিকে এভাবে দিয়ে দিতে পারেন, এটা হলো সেন্টারিং, ঠিক আছে। ওটাকে আমরা ওই বৃত্ত হিসেবে ওটাকে সেন্টারিং করে দিলাম, ঠিক আছে, এটা শেষ, সেন্টারিং করে দেওয়া। এখন আমাদের দরকার হলো হিডেন লাইন। হিডেন লাইন মানে কি, এই যে আপনি যখন ফ্রন্ট সাইড থেকে দেখতেছিলেন পুরো সিলিন্ডারটার বাইরের গাটা দেখতে পাচ্ছেন, ভিতরে যে ফাঁপা, আপনি বাইরের গা দেখে কিন্তু কোনোভাবে ভিতরের ফাঁকাটা বুঝতে পারবেন না, এর ভিতরে ফাঁকা আছে কিন্তু বাইরের গা দেখে কি কোনোভাবে বুঝতে পারবেন না। তাহলে এর ভিতরে যে ফাঁকা আছে, তাহলে এর বাইরের গা থেকে
এই যে ফাঁকা বরাবর আপনাকে দুই দিকে দুইটা কি দিতে হবে, হিডেন লাইন দিতে হবে। তার মানে এই যে আপনাদের প্রশ্নে যেটা আছে, এই যে বাহিরের যে আকৃতি, এটা হলো আপনার বাহিরের আকৃতির মাপ। তাহলে ভিতরের আকৃতির মাপে আপনাকে কি দিতে হবে, একটা মানে ভিতরের যে মাপের বৃত্তটা আছে ওটা সমান করে, এটা হলো hidden। এখন ওই বৃত্তটা এখানে ফাঁকা, সবসময় মনে রাখবেন আইসোমেট্রিক ড্রয়িং এর উপরে যদি কোনো কিছু ফাঁকা থাকে বা বৃত্ত থাকে, ওটা একদম শেষ পর্যন্ত, তলা পর্যন্ত। তার মানে আমাদের যে তলা পর্যন্ত, এখান থেকে পর্যন্ত। আর হিডেন লাইন কিন্তু মেইন ফিগারের বাইরে যাবে না। তার মানে এটা আমাদের কি ছিল ভাই, ওই যে ভিতরে যে বৃত্তাকার অংশটা ফাঁকা, তার জন্য হিডেন লাইন। এন্ড এইটা যে ফাঁকা, এই ফাঁকাটা আমি কার জন্য দিলাম, বৃত্তাকারের জন্য দিলাম নাকি আয়তাকারের জন্য দিলাম? আয়তাকারের জন্য এরকম হিডেন লাইন আসতে পারে, বৃত্তাকারের জন্য আসতে পারে। এটা যে বৃত্তাকার, এই জন্য এই বরাবর কি করে দিব, এই যে সেন্টারিং করে দিব, সেন্টারিং লাইন। সেন্টারিং লাইনটা আবার মূল ফিগারের বাইরে যেতে পারে। এই যে মূল ফিগারের বাইরে আপনি ইচ্ছা মতো আরো নিচে নামাই দিতে পারেন, ঠিক আছে? সেন্টারিং মূল ফিগারের বাইরে যেতে পারে, কিন্তু হিডেন লাইনটা মূল ফিগারের মধ্যে থাকবে। তার মানে এই সেন্টারিং লাইন দেখলে বুঝবো যে এই বরাবর বৃত্তাকার কোনো ফাঁকা অংশ ছিল। তাহলে এটাতে বুঝে গেছে, ঠিক আছে? এখন আমি এই ফ্রন্ট যদি দেখতাম, তাহলে ফ্রন্টে দেখলে কিন্তু এই ফাঁকাটা বুঝতে পারতাম, এই ফাঁকাটা বা এই হিডেনটা বুঝতাম না, ফাঁকাটা, তাই এখানে হিডেন লাইন দিয়েছে, সেন্টারিং লাইন শেষ। এখন আমি যদি উপর থেকে দেখতাম, তাহলে উপর থেকে কি হইতো ভাই, এই ফাঁকাটা দেখতাম, ওই যে ফাঁকাটা জন্য কি লিখছি, ইয়া দিয়ে দিছি আমরা, সেন্টার করে দিছি, মানে ফাঁকাটা দেখা যাবে, জাস্ট বৃত্তাকারটাকে সেন্টার করে দিছি। এখন সাথে আমাদের কি আসবে, সাথে আমাদের আসবে হলো এই যে উপর থেকে যদি দেখি, এখানে কি মনে হচ্ছে ভাই, এই যে পায়া দুইটা আছে, তাহলে পায়া মানে কি, ওই বরাবর এই ফাঁকা বরাবর পুরো প্লেটটা ফাঁকা আছে না ভাই? কিন্তু আপনি যদি উপর থেকে দেখেন, এই যে উপর থেকে আমি যে পুরো প্লেটটা আনছি, পুরো প্লেটটা বা উপর থেকে দেখলে, এইগুলো দেখলে কি আমি ফাঁকাটা, ভিতরে ফাঁকাটা বুঝতে পারবো না? ভিতরে ফাঁকাটা বোঝা যাবে না। এই জন্য এই পায়া বরাবর, এই যে পা থেকে এই লাইন থেকে একটা হিডেন লাইন যাবে, এই লাইন থেকে একটা হিডেন লাইন যাবে। যদি এমন হইতো যে না, পায়াটা সোজা হইতো, পায়াটা সোজা এরকম পায়া, তাহলে একটা হিডেন লাইন যেত। যদি এরকম পায়া হইতো, মনে করেন একটা ফিগার এরকম আছে, এরকম পায়া, তাহলে একটা হিডেন লাইন যেত। কিন্তু যদি বাঁকা পায়া, তাহলে এই পয়েন্টের জন্য একটা হিডেন যাবে, এই পয়েন্টের জন্য একটা হিডেন যাবে। ঠিক সেম ভাবে এই পয়েন্টের জন্য একটা হিডেন, এই পয়েন্টের, এই চারটা হিডেন আপনার টপ দিয়ে অঙ্কন করতে হবে। তাহলে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই চারটা পয়েন্ট বরাবর এখানে হিডেন আছে। একটু মাপের কম বেশি গেছে, কারণ পাশে একটা এগুলো ডট ডট হবে, আমার লেগে যাচ্ছে মার্কারের কারণে। এই চারটা হিডেন, কিন্তু হিডেন লাইনটা মেইন ফিগারে বাইরে যাবে না, তাহলে টপ, এটা আমার ফোর। এবং সাইড থেকে যদি দেখি, এটা আমাদের সাইড, এই সাইড থেকে আমি যখন দেখতেছি, এই পুরোটাকে ভাই সলিড মনে হচ্ছে না? এই পুরোটাকে কিন্তু সলিড মনে হচ্ছে যে ভিতরে কোনো ফাঁকা নেই, কিন্তু আলটিমেটলি দেখেন এটা কিন্তু এই উপরের এই অংশটা ছবি, এই অংশটা ছবি, এখান থেকে নিচের অংশটা ফাঁকা। তার মানে এর অর্ধেক কি ভাই, এর নিচের অর্ধেক হলো ফাঁকা, উপর অর্ধেক সলিড। এই যে বরাবর বোঝা যাচ্ছে, ওই বরাবর কি দিতে হবে, হিডেন দিতে হবে। কারণ এই যে লাইনটা, এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা বরাবর, এই বরাবর একটা হিডেন লাইন আছে। কারণ নিচের অংশটা ফাঁকা, উপরের অংশটা সলিড। এটা এটার জন্য হিডেন লাইন। এখন আমার এই যে গাটা যখন দেখতেছিলাম, এই গাটা কি মনে হচ্ছিল, এই দিক থেকে দেখে এই গাটা মনে হচ্ছিল সলিড, কিন্তু গাটা তো সলিড না, গাটা পুরো বাইরেটা দেখতেছে, কিন্তু ভিতরটা তো ফাঁপা। তাহলে এর এখানেও কি নিয়ে আসতে হবে, একটা হিডেন লাইন নিয়ে আসতে হবে। তাহলে এর এখানেও হিডেন লাইন দিতে হবে। আর এখানে মাঝখানে কি করে দিতে হবে, আপনি সেন্টারিং করে দিতে হবে, সেন্টারিং, ঠিক আছে? এই ছিল আমাদের ফিগার, হিডেন লাইন, সেন্টার লাইন সহ। আশা করি বুঝতেছেন। তাহলে আমরা সামনের দিকে যাই। নেক্সট নেক্সট যে ড্রয়িংটা আমাদের আছে, এই ড্রয়িংটা আপনারা যদি দেখেন, আচ্ছা, এই ড্রয়িংটা এখানে আইসোমেট্রিক ভিউ বলা আছে, তবে এটা আইসোমেট্রিক ভিউ, এটা এই ফ্রন্ট এই দিক থেকে বলা আছে। এই দিক থেকে যদি ফ্রন্ট হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে ফ্রন্ট এই দিক থেকে দেখলে আমরা এই যে এই বারটা দেখতে পাবো, এই বারটা দেখলাম। তারপর এই বারটা শেষ হওয়ার পরে এই আপনারা এটা দেখতে পাবো, এই এই যে গেলাম, এই ফ্রন্টটা দেখতে পাবো, এটা দেখলাম। এটা শেষে কিন্তু ওটা সাথে কি ভাই, এইটা এই যে এই অংশটা কিন্তু হেলানো, মানে এমন ভাবে হেলানো আছে, এই সাইডে কিন্তু এর গাটা দেখতে পাচ্ছেন, ওই সাইড থেকে দেখা যাবে। তারপর আপনি যে ফ্রন্টে এটা দেখতে পাবেন, সাথে কি আছে, এই যে ত্রিভুজ আকৃতি যেটা আছে, এটা আপনি ফ্রন্টে, এই যে লাল অংশ চিহ্নিত, এটা আমরা পুরোটাই ফ্রন্টে দেখতে পাবো। জাস্ট এটা অঙ্কন করব, তারপর এটা অঙ্কন করব, এটা অঙ্কন, এটা। কারণ আমি যদি এভাবে লাইন টানি, তারপর এখানে যদি অঙ্কন করা শুরু করি, তাহলে ফ্রন্টে কি হবে ভাই, এই যে নিচের লাইনটা, এই লাইনটা হলো এই লাইনটা, এই এই কর্নার বরাবর এইরকম শেপ আছে, তাহলে আপনি এই কর্নার বরাবর শেপ তুলবেন। একটু আগে আসছে, আগে আসার পরে এভাবে একটা কি অর্ধবৃত্ত আছে, এভাবে আগে আসছে, আগে আসার পরে এই প্লেটটা লেগে গেছে।
লিখে যাওয়ার পরে আর এই বারটা আপনার এই বারটা হলো এই বারটা, তারপরে আবার এই যে ত্রিভুজাকৃতি আছে তার মানে এটা একটু বাড়তে হবে, এখান থেকে এই মাথায় দেখ। আবার বলি, আমরা এর ফর্মে দেখলে এটা দেখতে পাবো, এই যে কাটা দেখতে পাবো, এটাও দেখতে পাবো, এই ত্রিভুজাকৃতি, এই যে এই মেটালটা, এই যে ত্রিভুজাকৃতি এই অর্ধবৃত্তের এখানে পার্টটা, এটা আবার এটা, এটা হলো আমাদের ফর্ম। টপে কি দেখতে পাবো, তাহলে আমরা যদি উপর থেকে দেখি তাহলে আমাদের টপে কি দেখা যাবে, টপে দেখা যাবে এই যে ফ্রন্ট যে বরাবর শেষ, তাহলে এই বরাবর এই মাথা বরাবর এখানে একটা প্লেট, এই যে অর্ধবৃত্ত বরাবর এটা দেখতে পাবো, আবার এই যে এটা দেখতে পাবো, আবার এই যে হেলানোটা দেখতে পাবো, ঠিক আছে, উপর থেকে দেখতে পাবো, আর এই পুরো মাঠটা দেখতে পাবো। তার মানে আমি যদি এই অংশটা পুরোটা সরাই ফেলি তাহলে পুরো একটা মাঠ, তাই আমি একটা পুরো মাঠ চিন্তা করি, এই যে পুরো একটা মাঠ আমাদের, পুরো একটা মাঠ পাওয়ার পরে এই মাঠের উপর পাশে এই যত ভেজাল নিচ পাশে নাই যদি ভেজালগুলো উপর পাশে, কারণ এর সমান করে এই যে এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, তারপরে এই অর্ধবৃত্ত সমান করে এখানে একটা অংশ আছে, তারপর এটার সমান করে এখানে একটা অংশ আছে, তারপর এই বাকিটা কি গেছে ভাই একটু বাঁকা হয় এখানে একটা যে ইয়ে, ঠিক আছে, এই যে এখানে আমরা কিন্তু এরকম দেখতে পাবো, এটা অ্যাঙ্গেলে হবে, এটা এই বারটা এভাবে ডিরেক্ট নিয়ে আসে, বারটা এভাবে প্লেন নিয়ে যাবে, এই বারটা একটা অ্যাঙ্গেলে দেয় এই যে, ঠিক আছে, তাহলে উপর থেকে দেখলে এই যে মাঠটা পুরোটা দেখতে পাবো, এই কর্নারে এই বারটা, এই অর্ধবৃত্ত অংশটা, এই এটা, তারপরে এই যে হেলানো, এটা হলো হেলানো মাঠটা, তাহলে এই যে এখানে অ্যাঙ্গেলে যেটা এটা এই বরাবর হলো এটা, এন্ড এইটা যে অর্ধবৃত্ত একটু পরে আমরা হিডেন লাইন বা ইয়ে দিয়ে সেকশন লাইন দিয়ে বুঝাবো, হ্যাঁ সেন্টার লাইন দিয়ে, তাহলে এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ, এটা হলো টপ ভিউ, এন্ড সাইড ভিউ কোনটা হয়, এই সাইড থেকে যদি আমরা দেখতে চাই, এই সাইড থেকে দেখতে চাই আমরা, তাহলে সাইডে এই সাইড থেকে কি দেখতে পাবো, এই যে এটা দেখতে পাবো সাইড ভিউ, এটা দেখলাম, তার সাথে এই যে আয়তা এই মইটা দেখতে পাবো, তারপর এই যে এটা হেলানো থাকার কারণে এবারে হেলানোটা এই দিক থেকে একটু এটাও সাইডে চলে আসবে, আর কিচ্ছু দেখতে পাবো না, কারণ এই সাইড থেকে দেখলে আমি এটা দেখতে পাবো শুধু, এই যে ময়ের মতো এটা দেখতে পাবো, আর এই যে বারটা দেখতে পাবো, ঠিক আছে, এটা হলো আমাদের সাইড। তাহলে ওটাই যদি এখানে অঙ্কন করি তাহলে আমাদের এই যে বারটা হবে, এটা হলো সেই নিচের বারটা, এটা হলো এটা, এটা দিলাম, তাহলে ওই কর্নার দিক থেকে একটা মুখ, তাহলে এই কর্নারের দিক থেকে একটা আমাদের ময়ের মতো যাবে, এই যে কর্নারের দিক থেকে ময়ের মতো আসবে, এই ময়ের মতো শেষ হওয়ার পরে এই যে আয়তাকার সেকশন, লম্বের মতো শেষ হওয়ার পরে খুব বেশি বড় হয়ে গেল, তাহলে আমাদের এই যে আয়তাকার সেকশন, এটা আমরা লিখতে পারবো সেট। এখন এটা সব মানে এগুলো অঙ্কন করার পরে আমাদের এখন টার্গেট হবে কোথায় হিডেন লাইন হবে আর কোথায় সেন্টার লাইন হবে। এখন আমরা আসি, তখন আমরা ফ্রন্টে এই সাইড থেকে দেখতেছিলাম, তখন ফ্রন্টে যখন এই সাইড থেকে দেখছি এটা দেখছি, এই অংশটা দেখছি, আর এই যে অর্ধবৃত্তের মতো, এই যে অর্ধবৃত্তের মতো দেখছি, যেহেতু অর্ধবৃত্ত এটা আমরা এটাকে আমরা সেন্টারিং করে দিই, প্লাসের মতো করে এটা সেন্টারিং করে দিই, শেষ, ঠিক আছে, আর কিছু নেই, আর কিন্তু ফ্রন্ট থেকে কিছু দেখতে পাবো না। টপ থেকে উপর থেকে যখন দেখতেছি তখন কিন্তু কোনো সবই যা আছে সবই দেখা যাচ্ছে, কিন্তু এটা অর্ধবৃত্ত, কিন্তু আমি উপর থেকে দেখবো আয়তাকারের মতো, এই জন্য এটা যেহেতু অর্ধবৃত্ত এই জন্য এটাকে আমি কি করে দিব, সেন্টারিং করে দেবো, তাহলে এটাকে অর্ধবৃত্ত এই সেন্টারিং লাইন দিয়ে দেবো, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা অর্ধবৃত্ত ছিল। তারপরে এখন এই সাইড থেকে যখন আমি দেখতেছি তাহলে এটাও দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই, এই মইটা দেখতেছি, এটা দেখতেছি, কিন্তু এইটা আমরা এই মাথা পর্যন্ত দেখতেছি, তাই না, এই মাথা পর্যন্ত পুরোটা দেখতে পাচ্ছি, এই যে এই মাথা পর্যন্ত পুরোটা দেখলাম, কিন্তু এই মাথা পর্যন্ত পুরোটা দেখার পর মনে হচ্ছে এটা পুরোটা সলিড, কিন্তু না এটা পুরোটা সলিড না, এটা আবার এই যে একটা হেলানো আছে, তাহলে এই হেলানো বরাবর কি আসবে এখানে এটা হিডেন লাইন, এই যে এখানে হেলানো আছে যে অংশটা, এই যে অংশটা হেলানো আছে এই বরাবর এখানে কি আসবে ভাই, তাহলে এটা আমাদের হিডেন লাইন, ওটা আমাদের সেন্টার লাইন। আশা করি বুঝে আসছে। আমরা নেক্সট ড্রয়িং এ যাই। এই ড্রয়িংটা এই যে ড্রয়িং করলাম এই ড্রয়িং এর মতোই, আপনারা চাইলে করে নিতে পারতেন, তারপর আমি একটু যদি দেখাই দিই। আচ্ছা, আমরা আমরা যদি লাইন টেনে নিই ফ্রন্ট ভিউ সাইড ভিউ টপ ভিউ, এদিক থেকে যদি দেখতে বসে এটা আমাদের ফ্রন্ট ভিউ হবে, তাহলে এদিক থেকে দেখলে কি দেখতে পাবো দেখেন, এদিক থেকে দেখলে প্রথমে এই যে বারটাকে নিলাম, এই বারটাকে আমি পুরোটা দেখতে পাবো, এই বারটাকে দেখার পরে এই যে এটা বাঁকা নয় হেলায় এভাবে বাঁক খাওয়াই দেওয়া হয়েছে, এই বাঁক খাওয়াই ত্রিভুজের মতো বানানো হয়েছে, কিন্তু এই বাঁক খাওয়ার পরে যদি আপনার কাছে এভাবে হেলানো কোনো কিছু থাকে তাহলে এই হেলানো অংশটুকু এই অংশটুকু এই দিক থেকে দেখতে পাবেন, এই দিক থেকে কিছুটা দেখা যাবে, তার মানে আপনার এই যে এখানে কিছুটা অংশ আপনি ফ্রন্টে দেখতে পাবেন,
এটা হেলানো, বাট ফ্রন্টে দেখার সময় আপনি আয়তাকার হিসেবে দেখতে পাবেন, এখানে একটা অংশ দেখা যাচ্ছে। তারপরে এদিক থেকে দেখার পরে আপনি আর কি দেখতে পাবেন, এই যে এটা দেখতে পাবেন, এই অংশটা আপনি ফ্রন্টে দেখতে পাবেন। এবং এটা শেষ হওয়ার পরে আপনার এটা শুরু হবে। তাহলে আপনি যদি ফ্রন্ট দেখানো মনে করেন, তাহলে ফ্রন্টে যখন নিচের এই বারটা, এটা হলো নিচের বারটা, নিচের বারটা এরকম হওয়ার পরে এই যে পুরোটা আসার পরে এখানে একটু এই যে স্টেপ, এই যে আপনি এখানে একটা স্টেপ বানাবেন, এই যে কর্নারে অতিরিক্ত যে হেলানোর টুকু দেখা যাচ্ছে সেটা হলো এটা, এভাবে ঘুরে ঠিক আছে। হওয়ার পরে এখন এই কর্নার দিয়ে আপনারা এই যে এটা দেখতে পাবেন, এই কর্নারটা এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে এত উঁচু না দিয়ে পরে দিই, এরকম হওয়ার পরে যে এরকম এরকম এইখানে এরকম আছে, তারপর এইখানে দেখেন আপনি এইটা দেখলেন ফ্রন্টে, এইটা দেখার পর আপনি এটা পুরোটা দেখবেন, ঠিক আছে। আর কিছু কিন্তু আপনি দেখতে পারবেন না, হিডেন লাইন সেন্টার লাইন পড়ে আসবে, এটা ফ্রন্টে, ঠিক আছে। আর উপর থেকে দেখলে কি হবে, মনে করেন এই যে এখানে বসানো আছে যে পিলারের মতো, এটা যদি বাদ থাকতো তাহলে পুরো একটা মাঠ দেখতেন, আর এখানে আছে একটা ছোট বৃত্ত, মাঝখানে একটা ফাঁকা বৃত্ত, তাই না? তাহলে আমরা ট্রাই করি যে বললে একটা পুরো মাঠ নিই, আচ্ছা এই যে পুরো একটা মাঠ নিলাম, পুরো একটা মাঠ বড় হয়ে গেল, যে পুরো একটা মাঠ নিছো, পুরো একটা মাঠ নেওয়ার পরে এই যে এই লাইন পর্যন্ত, কিন্তু মাঠটা আসবে। মাঠটা আসার পরে এখানে একটা কি দেখা যাচ্ছে, যে এখানে একটা বৃত্ত আছে, মাজা বরাবর কি আছে ভাই, বৃত্ত আছে। বৃত্তর পরে এই অংশটুকু থেকে এখানে একটা লাইন করে অর্ধবৃত্ত আছে, ক্যাম্পাস দিয়ে দিলে সুন্দর হবে, রিয়ামটা তাই একটু কম বেশি মনে হচ্ছে, এই লাইন দিয়ে একটা কি অর্ধবৃত্ত। তার মানে আমি যদি এইটা ছাড়া টপ দেখতাম, তাহলে এই পুরো মাঠটা দেখতাম এই ফাঁকা সহ, পুরো মাঠটা এই পুরো মাঠটাই ফাঁকা সহ, এই অর্ধবৃত্তের মুখটা সহ, হ্যাঁ। এখন দেখার পরে এই ভিতরটা দেখার পরে উপর থেকে এখন একদম এই কর্নারে না, ওই কর্নারে এই বিটটা আছে, এটা আছে, এটা আছে, তখন একদম এই কর্নারে এরকম আছে, এই যে এইটা সমান করে একটা বিট আছে এখানে, এটা একটা বিট আছে, এই অর্ধবৃত্ত সমান করে একটা ফাঁকা অংশ আছে, বিট আছে, তারপর বাকিটা, মানে এই তিনটা সমান করে তিনটা এরকম একদম কর্নার হয়েছে। দেখার পরে আমাদের টপ শেষ উপর থেকে, তাহলে এই পুরো মাঠের উপরে এই তিনটা আপনি উপর থেকে দেখলে এটা দেখবেন, এটা দেখবেন, শুধু এটা দেখবেন। এখন আমরা যদি সাইড ভিউ চলে আসি, তাহলে সাইড ভিউ কি দেখতে পাবো, তাহলে সাইড ভিউ এই থেকে দেখলে দেখেন এই সাইডে যদি আমি সাইড নেই, তাহলে এই যে এল আকৃতির শেপটা আপনি দেখতে পাবেন, এল আকৃতির পুরোটা। তাহলে আপনি তাই, আমরা যদি তাই করি, এল আকৃতির পুরোটা যদি মনে করি, এই যে এল আকৃতির শেপ, ঠিক আছে। আচ্ছা আর একটু লম্বা করে দিই। এই যে এল আকৃতির আমরা পুরো এই শেপটা নিলাম, হ্যাঁ। আর কিন্তু আপনি সাইড ভিউ থেকে কিছু দেখতে পাবেন না। এখন আপনি আসেন হিডেন লাইন এবং সেন্টার লাইনে। এখন যখন আপনি সাইড ভিউ থেকে এটা দেখতেছেন, এই পুরোটা দেখতেছেন, এই পুরো মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু এটা পুরো মাথা পর্যন্ত দেখে কিন্তু মনে হচ্ছে না যে ভিতরে ফাঁকা বা কেউ আছে, কিন্তু এখানে কিন্তু এই যে নিচে এভাবে নিচু করে আছে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তার মানে আপনার এই বরাবর এখানে কি আসবে, এটা হিডেন লাইন। এই যে আপনি এখানে যতটুকু ফাঁকা করে দিয়েছেন, ওই বরাবর এখানে কি আসবে, হিডেন লাইন। হিডেন লাইন আসার পরে আমি যদি টপ ভিউ আসি, তাহলে টপ ভিউ উপর থেকে এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে মাঝখানে, কিন্তু মাঝখানেটা যে আমার অর্ধবৃত্ত এটা বোঝা যাচ্ছিল না। এই জন্য অর্ধবৃত্ত বোঝানোর জন্য আপনি এটাকে কি সেন্টারিং করে দিতে পারেন, এই সেন্টারিং করে দিলে না অর্ধবৃত্ত বোঝা যাবে, ঠিক। তারপরে উপর থেকে দেখলে এই যে বৃত্তটা দেখা যাচ্ছে, তাহলে বৃত্তটাকে আপনি কি করে দিতে হবে, প্লাস দিয়ে সেন্টারিং করে দিতে হবে, আপনি সেন্টারিং করে দিবেন, ঠিক আছে, বাড়তি করে দিয়ে দেবেন সেন্টারিং, ঠিক। তাহলে উপর থেকে দেখলে এইটুকু আমরা দেখতে পাবো। এখন আমরা যখন ফ্রন্ট থেকে দেখবো, যখন এই সাইড থেকে দেখবো, তখন এই সাইড থেকে দেখলে কি, এই যে এটা দেখলাম, পাশাপাশি এই পর্যন্ত দেখলাম না, এই পুরোটাকে সলিড মনে হচ্ছে, কিন্তু এটা কি সলিড না, এই ভিতরে আমার ফাঁকাটা আছে না, এই সাইড থেকে দেখে আমি ফাঁকাটা বুঝতে পারবো না, এই জন্য ফাঁকাটার জন্য এই যে বৃত্তটার জন্য এই বৃত্ত সম করে এখানে দেখবো একটা, এভাবে হিডেন লাইন, তারপর সব মাঝ বরাবর এটা আমি সেন্টারিং করে দিতে পারি, সেন্টারিং করে, ঠিক আছে। আবার এই বরাবর যখন দেখতেছিলাম ফ্রন্টে, তখন এই যে অর্ধবৃত্তটা বোঝা যাচ্ছিল বা দেখা যাচ্ছিল, এই জন্য অর্ধবৃত্তটাকে আমি সেন্টারিং, এই শেষ, এই ছিল আমাদের। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট চলো। আচ্ছা, এই যে ড্রয়িংটা দেখা যাচ্ছে আপনাদের, এই ড্রয়িংটার জন্য কি করা যাবে, আচ্ছা, এখন এটাকে এই সাইডে ফ্রন্ট বলছে, তাহলে ফ্রন্টে আপনি কি কি দেখতেছেন, আগে ফ্রন্ট যদি এই সাইড থেকে হয়, এই ফ্রন্টে আপনি এই পার্টটাকে আগে নেন, এই আয়তাকার পার্টটাকে,
তারপর এটাও হেলানো, এইদিকে হেলানো, তাহলে এই হেলানোর আপনি কিছু দেখতে পাবেন, এইদিকে হেলানো পুরোটা দেখতে পাবেন না, হেলানো অর্ধেক পর্যন্ত আপনি দেখতে পাবেন এই ফ্রন্ট নেই, ঠিক আছে। তারপরে কি চলে যাবে, এই যে হেলানো মইটা আছে, হেলানো মইটা এই পর্যন্ত দেখতে পাবেন। দেখার পরে এই যে এখানে এভাবে যে সেকশনটা দেওয়া আছে, এই সেকশনটা আপনি পুরোটা দেখতে পাবেন ফ্রন্টে। তাহলে আমি ফ্রন্টে কি দেখতে পাবো, এই যে হেলানোর অংশটা দেখতে পাবো, এই হেলানো অংশটা দেখতে পাবো, তারপর মইটা দেখতে পাবো, মইটা দেখতে পাবো, আর এই যে বডিটা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে তাই মনে করি, তাহলে আমার ফ্রন্টে কি হবে, এই যে মাঝখানে এটা পার্টটা, এটা হলো মাঝখানের পার্ট। তো এই দুই পাশে দুইটা হেলানো অংশ, এদিকে একটা হেলানো অংশ সমান করে দিবেন, এদিকে একটা হেলানো অংশ। এই দুইটা হেলানো অংশ দেখার পরে কি হলো, এই মাঝ দিক থেকে আমরা একটা মই দিলাম, এই যে মাঝখান থেকে আপনার একটা মই এসছে, মই। আর মইটা কিন্তু আপনার একদম মাথা পর্যন্ত যায় না, মইটা কিন্তু এই পর্যন্ত আসে, কিন্তু আপনি দেখতে পাবেন এই মাথা পর্যন্ত, আমরা মাঝখানে ফাঁক, তার মানে এই যে গোলাকার অংশ। তারপর আমরা উপরে যে ফাঁকা অংশ দেবো, ফাঁকা অংশ হবে এরকম, এই যে ফাঁকা অংশ, এটা এটা এই মাথা থেকে এই মাথা লাগবে, এই যে এই মাথা থেকে, ঠিক আছে। এটা আপনার ফ্রন্টে দেখা যাবে, মইটা কিন্তু একটু নিচু, তারপরে মাথাটা, হ্যাঁ ঠিক আছে। যদি মনে হয় এটা একটু বেশি চলে গেছে, তখন আপনারা একটু কমাই দেবেন, 300 কম বেশি হচ্ছে, এই, ঠিক আছে। এখন আপনি যদি টপ দেখেন, তাহলে টপে কি দেখতে পাবেন দেখেন তো, তাহলে টপে এই যে এই মাথাটা যদি থাকে, তাহলে এই মাথাটা দেখতে পাবেন, এই যে হেলানোটাও টপ থেকে দেখা যাবে, এই হেলানোটা আপনি টপ থেকে দেখতে পাবেন, হেলানোটা টপ থেকে দেখা যাবে, এই মাথাটাও দেখা যাবে, ঠিক সেম ভাবে এইদিকে হেলানো, ঠিক সেম ভাবে এইদিকে একটা হেলানো প্রতীক আপনি দেখতে পাবেন, এই যে মইটাও দেখতে পাবেন। আর এখান থেকে শুরু করে এই যে পুরো মাঠটা আছে, পুরো মাঠটা আপনি উপর থেকে এই বৃত্ত দুইটা সহ দেখতে পাবেন, এটা হেলানো একটা টপ। তাহলে টপে কি হবে ভাই, একদম ওই দিকে একটা লেভেলের মাথা আছে, এই যে এরকম একটা মাথা আছে। মাথাটা কয়টা পার্ট, এই যে মাঝখানে একটা পার্ট, আর দুই দিকে দুইটা এই যে হেলানো অংশ, ঠিক আছে। হওয়ার পরে তারপর এই মাথা থেকে শুরু করে আপনার এই মাথা পর্যন্ত একটা মাঠ আসবে, এই মাঠ আসবে, মাঠটা এরকম, হ্যাঁ এটা মানে মাঠ আসবে, ঠিক আছে। এই যে আপনি মাঠটা দেখতে পাবেন, মাঠটা দেখে এই যে এখান থেকে আপনি এইটা দেখা শেষ, মানে আপনি এখান থেকে শুনছেন, এখান থেকে মইটাই মাথা পর্যন্ত, তার মানে এর মাথা থেকে এর মাথা থেকে আপনি একটা মই দেখতে পাবেন, এই মাথা, ঠিক আছে। একটা মাথা পর্যন্ত মই নিয়ে আসলো, মই আসার পরে আপনি এই দুই মাথা দুইটা এখানে একটা বৃত্ত দেখতে পাবেন, এখানে একটা বৃত্ত দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে উপর থেকে দেখলে আমরা কি দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, মাথা দেখতে পাবো, এই যে মাঠটা, এই বৃত্তটা সব। মনে হয় আপনারা বুঝতেছেন, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার চিন্তা শক্তি বা দেখার শক্তি যদি আমার বাড়ে, তাহলে খুব সহজে আরো অনুধাবন করতে পারবো। উপর থেকে দেখলাম এটা দেখতে পাবো, এখন আমরা যদি সাইড থেকে দেখি, তাহলে সাইড থেকে দেখলে কি দেখতে পাবো, সাইড থেকে যদি দেখি আমরা, তাহলে সাইড থেকে দেখলে এই সাইড থেকে যদি দেখি, তাহলে কি দেখতে পাবো, এই যে এখান পর্যন্ত দেখতে পাবো, এই পুরোটা দেখতে পাবো। তারপর এই যে হেলানো ছিল, হেলানোর যদি আমি এইদিকে অর্ধেক নিয়েছি, তাহলে বাকি অর্ধেক আমরা এইদিকে দেখতে পাবো। তারপরে কি এই যে হেলানো যে মুইটা, এই হেলানো মুইটা এবার দেখতে পাবো। তারপরে এই এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পুরো যেটা এই যে অংশটা আছে ত্রিভুজের মধ্যে, এটা আমি বাট এটা যদি এটার গাছ সাথে লাগানো, তবে এটা শেষ হয়ে আমার এটা শুরু হবে, এটা দেখতে পাবো। তার মানে আমার এই নিচের যে বারটা আছে, এই নিচের বারটা দেখতে পাবো, নিচের বারটা, এই নিচের বারটা এটা একটা অংশ, এই যে এটা অংশ, এই অংশ অংশ দিয়ে দেখ। আর এইদিকে একটা কি ময়ের মতো গেছে, এটা ময়ের মতো গেছে, ময়ের মতো যাওয়ার পরে এই যে ময়ের মাথা থেকে একটু নিচে, ময়ের মাথা থেকে ভাই নিচে, এই যে এই পর্যন্ত থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা, তারপর এখান থেকে একটু নিচে, এই নিচে এই মাথা পর্যন্ত একটা ময়ের মতো চলে আসে, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা ছিল আমাদের মূল ড্রয়িং। মূল ড্রয়িং যখন আমরা দেখি, এই সাইড থেকে আমরা যখন দেখতেছি, তখন এই পর্যন্ত কিন্তু পুরোটা সলিড মনে হচ্ছে, কিন্তু এই বরাবর যে ফাঁকা বৃত্ত দুইটা আছে, এক বরাবর দুইটা, দুইটার জন্য আলাদা আলাদা হিডেন হবে না, দুইটা থাকলে একই বরাবর দুইটার জন্য একটা হিডেন লাইন হবে হবে, তাহলে এই বরাবর আমরা হিডেন পাবো। তাহলে এই মাথায় বৃত্ত আছে না, তাহলে এই মাথা বরাবর আমরা, এই মাথা বরাবর আমরা শেষ, এই বরাবর দুইটা বৃত্ত হিডেন শেষ। আর আমাদের কোনো কিছু হিডেন নাই সাইডে। এখন উপর থেকে যদি দেখি, উপর থেকে দেখলে এটা পার্ট দেখতে পাইলাম, এটা এটা এই দুটো বৃত্ত দেখতে পাচ্ছি, বৃত্ত দুটো জাস্ট সেন্টারিং করে দিলাম, সেন্টারিং করে শেষ। আর কিছু কোনো কিছু নাই, সবই দেখতে পাচ্ছি। সাইড থেকে যখন দেখবো, এই সাইড থেকে যখন দেখবো,
আমরা যখন এই সাইড থেকে দেখতেছিলাম, এই সাইড থেকে যখন দেখতেছিলাম, এই যে পুরোটা দেখতে পাচ্ছি, এই পুরোটা দেখতে পাচ্ছি এই সাইড থেকে, তখন কিন্তু এটাকে সলিড মনে হচ্ছে। এই বরাবর যে ফাঁকা, এই বরাবর যে ফাঁকা, এটা বোঝা যায় না। তাহলে আমি কি করব, এই মাথায় একটা, এই বরাবর একটা বৃত্ত আছে, এই বরাবর একটা হেডেন দিব, এই মাথায় একটা বৃত্ত আছে, এই বরাবর একটা হেডেন দিব। এই দুইটা বৃত্তের জন্য দুইটা হেডেন দিব। আশা করি বুঝে আসছে। আজকে এই পর্যন্ত। আগামী দিন ইনশাআল্লাহ আমরা স্টেপে স্টেপে একটু সহজ থেকে আরো ধীরে ধীরে কঠিনের দিকে যাব, আর নিয়ে সামনে চলে আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।